শুভ সকাল বন্ধুরা, মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওগুলো দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি। আজকে ভিডিওটা শুরু করলাম, দেখো কোথাও একটা বেরিয়েছি, রেডি হয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো হ্যাঁ, আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 11:30 থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই মেঘলা মেঘলা, সকাল থেকে খুব একটা রোদ্দুর বেরোয়নি, আর প্রচুর একটু সময় ছাড়া ছাড়া বৃষ্টি আসছে আর মেঘলা করে ওয়েদার আছে। আর এখন দেখো একদম এই শ্রাবণ মাস বুঝতেই পারছো, চাষ রোয়া হচ্ছে, আর পুরো একদম শ্রাবণ মাস বৃষ্টির দিন বলে চারিদিকটা সবুজে সবুজ। আর এখন দেখো ধান রোয়া হচ্ছে, জমিগুলো কতটা সুন্দর লাগছে না দেখতে, চারপাশের ওয়েদারটা পরিবেশটা সত্যি খুবই সুন্দর লাগছে। আর এখন আমরা বাইকে বেরিয়ে পড়েছি, আর এই বর্ষার দিনে গ্রামের পরিবেশটা কিন্তু অসাধারণ লাগে দেখতে। দেখো কতটা সবুজে সবুজে কত সুন্দর লাগছে না। আর হ্যাঁ বন্ধুরা, আজকে শনিবার যেহেতু বেরিয়ে পড়েছি আমরা শনি মন্দিরে বড় ঠাকুরের পুজো দিতে। তো তোমরা তো জানোই বন্ধুরা, যারা আমার রেগুলারের বন্ধু, আমরা মঙ্গলবার আর শনিবার পুজো দিতে যাই মন্দিরে, তো সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছি। তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকবে আশা করছি। তোমাদের কাছে অনুরোধ করে বলছি, কেউ ভিডিওটা স্কিপ করো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে কেউ নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে আমার পাশে দেখো। আর দেখো পৌঁছে গেছি এখন এখানে, আর এখানে এখন চলছে কি জানো, হরিনাম চলছে, আর আজ হচ্ছে বড় ভোগ। এখানে 9 দিন ব্যাপী হরিনাম হয় জানো তো, সেই যে মন্দিরে প্রতিষ্ঠা দিবস ধরে 9 দিন ব্যাপী হরিনাম হয়। আর এখানে সেই যে প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন ছিল মন্দিরের প্রতিষ্ঠা দিবস, আর মাঝে একটা শনিবার গেছে, আর আজকে আবার আরেকটা শনিবার, আজ হচ্ছে বড় ভোগ। এখানে নাম হচ্ছে, আর কোনো ভয়েস বা কোনো কিছু দিচ্ছি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। যেহেতু হরিনাম হচ্ছে, এই নামের থেকে বড় জিনিস আর কি আছে, তো এই জন্য আর কোনো ভয়েস টয়েস দেবো না, মিউজিকও দেবো না। তোমরা পুরো ভিডিওর সাথে থাকো, খুব ভালো লাগবে। আর এখানে না অনেক কয়েকশো শয়ে মানুষের সমাগম, প্রচুর ভিড়, অনেক মানুষজন আসে এখানে জানো তো। তো দেখো পুরো ভিডিওটার সাথে থাকো, খুব ভালো লাগবে। আর এখানে যে পাশে শিব দুর্গার মন্দির, আর তার পাশে বড় ঠাকুরের মন্দির, আর এখানেই চলছে হরিনাম। তো সঙ্গে থাকো, আজ হচ্ছে বড় ভোগ, অনেক মানুষজন এসেছে, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর এখানে দেখো কত ভক্ত জুটেছে, আর কত সবাই যে প্রসাদ এখানে সব রেডি করা আছে, আর অনেকজন মিলে এখানে এগুলো রেডি করে, কারণ পুরোহিত মশাই একা সামাল দিতে পারে না, এখনো পুরোহিত মশাই আসেনি, পুজোও শুরু হয়নি। এখানে দেখতে পাচ্ছ কত সবার প্রসাদের ঠোঙাগুলো সব রেডি করে রেখেছে। এখানে আরও যারা আদার্স রয়েছে, এই দিদি ভাইয়েরা সব করছে, রেডি করছে। তো পুরোহিত মশাই চলে আসবে এক্ষুনি, আর এক্ষুনি পুজোও শুরু হয়ে যাবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমাদের দেবতাদের হচ্ছে বড় ঠাকুর, শনি দেবতা, গ্রহের দেবতা।
দেখতেই পেলে বন্ধুরা, এই একটাই কথা, একটাই নাম, অথচ শুনতে কত ভালো লাগে। সারাদিন ব্যাপী মানে মাসের পর মাস চললেও কিন্তু শুনতে ভালো লাগে। আর কত মানুষের সমাগম দেখতে পাচ্ছ। আর এখানে এখন কিন্তু পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া সব হয়ে গেছে আমাদের। এখন বাজে দুপুর 2:30, প্রায় 3টে বাজতে যায়। তো এখন চলছে খাওয়া দাওয়া করবো। মহাপ্রসাদ খেয়ে নিলাম। আর এখানে বারবার বলে দিচ্ছে পুরোহিত মশাইরা, যারা যারা ভক্তরা এসেছো সবাই এখানে প্রসাদ খেয়ে যাবে। তো তার জন্য দেখো খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি। আর বলো বন্ধুরা, দেবতা মানে ঠাকুর বলে জিনিস যদি নাই থাকে, তাহলে এত মানুষ এত কষ্ট করে কেন পড়ে থাকে বলো? এত মানুষ এত কষ্ট করে দেবতার আরাধনা কেন করে? এই যে এতগুলো মানুষ লাইন দিয়ে কত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে শুধুমাত্র দেবতার পুজো করবে বলে, তাই না? তো অনেক মানুষে বলে থাকে ঠাকুর বলে কিছু নেই, আর বিপদে পড়লেই তার কথা মনে পড়ে, এরকম বিপদে পড়লেই ঠাকুরের কাছে ছুটে, এরকম অনেক মানুষ বলে। আমাদের বাড়িতেও বলে, আমাদেরকেও এরকম কথা অনেক শুনতে হয়। হ্যাঁ গো, আর বিপদে পড়লে তো সত্যি সবার আগে তো ঠাকুরের কথাই মনে পড়ে না আমাদেরকে। মানে যে কোনো পরিস্থিতি যখন আমরা চারিদিক থেকে বদ্ধ হয়ে আসি, তখন তো একমাত্র ঠাকুরের কথাই মনে পড়ে, তাই না? যদি কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি, সেখানে কেউ না উদ্ধার করতে পারলেও কি বলো তো, ঠাকুর ইচ্ছে করলেই পারবে, তাই না? তো সবাই বলে ঠাকুর বলে দেবতা বলে কিছু নেই, ঠাকুর অনেকেই বলে, সবাই নয় অনেকেই বলে, এরকম মানুষ অনেক আছে, আমাদেরকেও শুনতে হয়েছে এরকম। আর বিপদে পড়লেই ঠাকুরের কথা মনে পড়ে, তার কাছে ছুটে না গো। যারা ঠাকুরের মানে ভক্তি করে না, তারা সব দিনই করে বিপদ, আর এমনিতেও সবসময় করে। আর সত্যি বিপদে পড়লে ওর কথা মনে পড়বে না তো কার কথা মনে পড়বে বলো? তো আমি এটুকুই বলতে চাই, ভগবানের উপর বিশ্বাস রাখলে, ভক্তি করলে, ভক্তি করে ডাকলে অবশ্যই ভগবান সাড়া দেয়। আর তুমি যে কোনো কঠিন পরিস্থিতিতে তোমাকে ঠিক সেখান থেকে উদ্ধার করবে। তো চলো বন্ধুরা, আজকে বাড়িতে গিয়ে আর কিছু শেয়ার করতে পারিনি, তাই আমি এইটুকু ভিডিওটা এখানে শেষ করে দেবো। আর মানে বাড়িতে গিয়ে ঘন্টার পর ঘন্টা এখানে এত গরমের মধ্যে দাঁড়ানো ছিল, শরীর খুব খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল, যার জন্য বাড়িতে গিয়ে কিছু শেয়ার করতে পারিনি। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে ছিলে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন পুরনো বন্ধু যারা আমাকে এতটা সাপোর্ট করছো, এগিয়ে যেতে সাহায্য করছো, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু হয়তো লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও। তোমাদের ওই একটা লাইক আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। ওই একটা লাইকের আমাদের কাছে অনেক মূল্য। প্লিজ তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, বাড়ির মেয়ে মনে করে তোমরা একটু পাশে দেখো, সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে, পাশে না থাকলে সামনের পথে কী করে এগিয়ে যাব বলো? আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যই তো এসেছি, তাই না? তো যেই কাজটা ভালোবেসে করতে এসেছি তাতে তো সাকসেস পাবো। অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে তো এসেছি, তাই না? তো আমরা এটুকুই করতে পারি, শুধু পরিশ্রম। কিন্তু তোমরা সাপোর্ট ভালোবাসা না দিলে একটু এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি বন্ধুরা, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, যাতে আমরা সামনের পথটা এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা আর সাপোর্টে। এটুকুই অনুরোধ করে বলবো, আর কিছু বলার নেই। তো আজকের মতো টাটা, এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। টাটা বন্ধুরা।